চালাক হও, সুযোগ দিও না। 10টি বিপজ্জনক কৌশল। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার সরলতার সুযোগ নেয়? আপনি যত বেশি ভালো ব্যবহার করেন তারা তত বেশি আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। আপনি বিশ্বাস করেন, তারা সেই বিশ্বাসের সুযোগ নেয়। আপনি নিজের পরিকল্পনা খুলে বলেন, তারা সেই পরিকল্পনাই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। আর আপনি যখন বুঝতে পারেন কি হচ্ছে, তখন অনেকটাই দেরি হয়ে যায়। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, কিন্তু সবাইকে নিজের সরলতার সুযোগ দেওয়া অবশ্যই দুর্বলতা। তাই আজকের ভিডিওটিতে জানবেন এমন 10টি কৌশল যেগুলো আপনাকে কারো ক্ষতি করতে শেখাবে না, বরং শেখাবে কিভাবে নিজেকে মানুষের সুযোগ নেওয়া থেকে রক্ষা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। নাম্বার 1, নিজের সব কথা সবাইকে বলবেন না। আপনার জীবনে কি চলছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কত টাকা উপার্জন করেন, কোথায় যেতে চান, কি করতে চান, এসব কথা সবাইকে জানানো বুদ্ধিমানের কাজ নয়। কারণ আপনি যাকে বন্ধু ভাবছেন সে হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী নয়। অনেক মানুষ আপনার দুর্বলতা জানতে চায় আপনাকে সাহায্য করার জন্য নয়, বরং ভবিষ্যতে সেই দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য। তাই নিজের জীবনের প্রতিটি দরজা সবার সামনে খুলে রাখবেন না। কথা বলার আগে ভাবুন, এই মানুষটি যদি একদিন আমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে আমার বলা কথাগুলো কি আমাকে বিপদে ফেলতে পারে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। চাণক্যনীতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, গোপন বিষয় গোপন রাখতে না পারলে মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনে। নাম্বার 2, আপনার দুর্বল জায়গায় কাউকে ঢুকতে দেবেন না। প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা থাকে। কেউ খুব আবেগপ্রবণ, কেউ সহজেই রেগে যায়, কেউ একা থাকতে পারে না, কেউ মানুষের ভালোবাসা হারানোর ভয়ে সবকিছু মেনে নেয়। সমস্যা দুর্বলতা থাকার মধ্যে নয়, সমস্যা হলো আপনি আপনার দুর্বলতা কার সামনে প্রকাশ করছেন। কারণ একজন বুদ্ধিমান মানুষ আপনার দুর্বলতা বুঝে আপনাকে রক্ষা করবে, কিন্তু একজন স্বার্থপর মানুষ সেই দুর্বলতাকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করবে। তাই নিজের আবেগকে চিনুন, নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করুন, কিন্তু সেটাকে সবার হাতে তুলে দেবেন না। নাম্বার 3, অতিরিক্ত বিশ্বাস করবেন না। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না, কিন্তু অন্ধবিশ্বাস অনেক সময় মানুষকে ধ্বংস করে দেয়। কাউকে বিশ্বাস করুন, কিন্তু সময় নিয়ে। কেউ ভালো কথা বললেই তাকে ভালো মানুষ ভাববেন না। মানুষের আসল চরিত্র বোঝা যায় তার কথাই নয়, বরং সে আপনার সঙ্গে কেমন আচরণ করে যখন তার আপনার কাছ থেকে কোনো লাভ নেই। কেউ আপনার প্রয়োজনের সময় পাশে থাকে কিনা দেখুন, আপনার সাফল্যে সে খুশি হয় কিনা দেখুন। আপনি ভুল করলে সে আপনাকে বুঝিয়ে দেয় নাকি আপনার ভুল দেখে আনন্দ পায়, সেটাও দেখুন। বিশ্বাস করুন, কিন্তু চোখ খোলা রেখে। নাম্বার 4, আপনার পরিকল্পনার কাজ শুরু করার আগে প্রকাশ করবেন না। আপনি নতুন ব্যবসা শুরু করবেন, নতুন কাজ করবেন, কোথাও বিনিয়োগ করবেন, কোনো বড় সিদ্ধান্ত নিয়েছেন, সঙ্গে সঙ্গে সবাইকে বলে বেড়াবেন না। কারণ পরিকল্পনা যত বেশি মানুষের কাছে যায়, তত বেশি মতামত, বাধা এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ আপনার সামনে আসে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এটা আগে অনেকেই চেষ্টা করেছে, কেউ আবার আপনার পরিকল্পনা নকল করে আপনার আগেই কাজ শুরু করে দিতে পারে। তাই কাজ শুরু করার আগে কম কথা বলুন, ফলাফল আসার পরে কথা বলুন। আপনার সাফল্যই তখন আপনার হয়ে কথা বলবে। নাম্বার 5, রাগের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। রাগ মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। রাগের সময় আমরা এমন কথা বলি যা পরে নিজের কাছেই খারাপ লাগে। এমন সিদ্ধান্ত নিন যার জন্য পরে মাসের পর মাস অনুতপ্ত হতে হয়। কেউ আপনাকে অপমান করলো, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কেউ আপনাকে উস্কে দিল, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। বরং নিজেকে বলুন, আমি এখন রেগে আছি, তাই এখন সিদ্ধান্ত নেব না। মনে রাখবেন, যে মানুষ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক সময় আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজের রাগের চাবি অন্যের হাতে তুলে দেবেন না। নাম্বার 6, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। আপনি যতই ভালো মানুষ হন, সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি সাহায্য করবেন, কেউ বলবে আপনি বেশি ভালো সাজছেন। আপনি না বলবেন, কেউ বলবে আপনি স্বার্থপর। আপনি নিজের জন্য দাঁড়াবেন, কেউ বলবে আপনার অহংকার হয়েছে। তাহলে প্রশ্ন আসে, এখন কি করবেন? সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ সবাইকে খুশি করতে গেলে একদিন আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। প্রয়োজন হলে ভদ্রভাবে না বলতে শিখুন। মনে রাখবেন, না বলা অভদ্রতা নয়, অনেক সময় না বলা আত্মসম্মান। নাম্বার 7, আপনার ভালোত্বের সুযোগ কাউকে নিতে দেবেন না। আপনি কাউকে সাহায্য করলেন, সে আবার সাহায্য চাইল। আপনি আবার করলেন, তারপর ধীরে ধীরে সে ধরে নিল আপনি সাহায্য করতেই বাধ্য। এখানেই সমস্যা। ভালো মানুষ হওয়া উচিত,
কিন্তু এমন ভালো নয় যেখানে অন্য মানুষ আপনার সীমা ভুলে যায়, যেখানে আপনার সাহায্যকে তারা অধিকার মনে করতে শুরু করে। তাই সাহায্য করুন কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে, ভালোবাসুন কিন্তু আত্মসম্মান হারিয়ে নয়, ক্ষমা করুন কিন্তু একই মানুষকে বারবার নিজের ক্ষতি করার সুযোগ দেবেন না। নাম্বার 8, কথার চেয়ে মানুষের কাজ দেখুন। মানুষ কথা দিয়ে অনেক কিছু প্রমাণ করতে পারে। আমি তোমার পাশে আছি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তুমি আমার খুব কাছের মানুষ। এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো প্রয়োজনের সময় সে কোথায় থাকে? কারণ মানুষের কথা তার চরিত্রের পুরো পরিচয় নয়, তার কাজই আসল পরিচয়। তাই কাউকে বিচার করার সময় তার প্রতিশ্রুতি নয়, তার আচরণের ধারাবাহিকতা দেখুন। একদিনের ভালো ব্যবহার দেখে সিদ্ধান্ত নেবেন না, সময় মানুষকে চিনিয়ে দেয়। নাম্বার 9, নিজের আর্থিক বিষয় নিয়ে অতিরিক্ত খোলামেলা হবেন না। আপনার হাতে কত টাকা আছে, আপনি কত উপার্জন করেন, কোথায় বিনিয়োগ করেছেন, কার কাছ থেকে কত টাকা ধার দিয়েছেন, এসব বিষয় সবাইকে জানানো ঠিক নয়। কারণ টাকা মানুষের সম্পর্কের চরিত্র খুব দ্রুত বদলে দিতে পারে। কেউ আপনার কাছে অতিরিক্ত প্রত্যাশা করতে পারে, কেউ ধার চাইতে পারে, কেউ আপনার আর্থিক অবস্থার সুযোগ নিতে পারে, আবার কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষাও করতে পারে। তাই অর্থের ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখুন, আয় গোপন রাখুন, হিসাব পরিষ্কার রাখুন এবং সিদ্ধান্ত নিজের বিবেচনায় নিন। নাম্বার 10, প্রয়োজন হলে মানুষকে হারানোর সাহস রাখুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। অনেক মানুষ শুধু এই ভয়ে খারাপ সম্পর্ক ধরে রাখে, যদি সে চলে যায়, যদি আমি একা হয়ে যাই, যদি সবাই আমাকে ছেড়ে দেয়। এই ভয় থেকেই মানুষ অপমান সহ্য করে, অবহেলা সহ্য করে, ব্যাহত হয়। কিন্তু মনে রাখবেন, যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক ধরে রাখার চেয়ে একা থাকা অনেক ভালো। কাউকে হারানোর ভয় যদি আপনাকে নিজের মূল্য ভুলিয়ে দেয়, তাহলে আপনি নিজের জীবনেই বন্দী হয়ে যাবেন। তাই মানুষকে ভালোবাসুন, সম্পর্ককে মূল্য দিন, কিন্তু নিজের আত্মসম্মানের বিনিয়োগে নয়। কেউ আপনার জীবনে থাকতে চাইলে তাকে সম্মান দিন, আর কেউ আপনাকে বারবার ব্যবহার করতে চাইলে দরজা বন্ধ করার সাহস রাখুন। কারণ আপনার জীবনে সবাইকে রাখার দায়িত্ব আপনার নয়। মনে রাখবেন, চালাক হওয়া মানে মানুষকে ঠকানো নয়। চালাক হওয়া মানে কাকে বিশ্বাস করতে হবে বুঝতে পারা, কখন কথা বলতে হবে বুঝতে পারা, কখন চুপ থাকতে হবে বুঝতে পারা, কোথায় না বলতে হবে বুঝতে পারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ যেন আপনার ভালোত্বকে আপনার দুর্বলতা মনে না করে। আপনি ভালো মানুষ থাকুন, কিন্তু নিজের সীমা তৈরি করুন। আপনি দয়ালু থাকুন, কিন্তু বোকা হবেন না। আপনি ক্ষমাশীল থাকুন, কিন্তু একই ভুল বারবার সহ্য করবেন না। আর কাউকে সম্মান করার আগে নিজেকেও সম্মান করতে শিখুন, কারণ পৃথিবী সবসময় আপনার সরলতার মূল্য দেবে না। তাই হৃদয়টা নরম রাখুন, কিন্তু বুদ্ধিটা জাগিয়ে রাখুন। আপনার জীবনে যদি কখনো এমন কেউ এসে থাকে যে আপনার ভালোত্বের সুযোগ নিয়েছে, তাহলে মনে রাখবেন, ভুল মানুষকে বিশ্বাস করা আপনার ভুল হতে পারে, কিন্তু সেই ভুল বুঝেও একই মানুষকে বারবার সুযোগ দেওয়া হবে আপনার সিদ্ধান্ত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ভালো থাকবো, ভালো ব্যবহার করব, কিন্তু কাউকে নিজের সুযোগ নেওয়ার অনুমতি দেব না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।